যে মেয়ের মধ্যে এরকম ঈমান, তো মায়ের মধ্যে এই কথা কি করে হয়? এই জন্য উনি বলছেন যে আসলে মা তার মেয়েকে পরীক্ষা করতেছিল। আমি আমার মেয়েকে, আমি বলতেছি আর কি, আমি আমার মেয়েকে না ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারছি, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, কিছু করতে পারি নাই, কিন্তু ইমান যে শিখেছি আমার মেয়ে ইমান শিখছে। তো এই পরীক্ষার জন্য সে বলছে মা দুধ কম হয়েছে তো পানি মিশিয়ে দাও। তো মেয়ে বলতেছে আম্মা আমিরুল মুমিনিন নিষেধ করছেন দুধে পানি মিশাইতে, যে দুধে পানি মিশানো যাবে না, ভেজাল করা যাবে না। তো মা আবার পরীক্ষার জন্য বলতেছেন যে তোমার আমিরুল মুমিনিন আইসা কোন জায়গায় খাড়া হয়েছে? আসলে তো তোমার বাইরে দাঁড়ানো হয়ে আছে, এটা তো আর ওনারা জানেন না। তোমার আমিরুল মুমিনিন কি আইসা এখানে দাঁড়ায় রয়েছে, সে কি দেখতেছে? সে তো আর দেখতেছে না। তো তুমি যদি পানি মিশিয়ে দাও। তো ওই মেয়ে হয়তো সে তার নিজস্ব ভাষা ছাড়া আর কোনো কিছুই হয়তো বা তেমন কিছু শিখতে পারে নাই, হয়তো কোনো ভাষা জ্ঞান ছিল না, সে কোনো লেখাপড়া শিখে নাই, অনেক কিছু করে নাই, কিন্তু ইমান এরকম শিখছে। ইমানের ব্যাপকতা ওই জামানায় এমন ছিল যে একজন সাধারণ এই গোয়ালিনীর মেয়ে কথা বলছে যে আম্মা আমিরুল মুমিনিন তো দেখতেছে না, কিন্তু আমিরুল মুমিনিনের বানানেওয়ালা ওই সত্তা, যিনি আলিম, যিনি খবীর, যিনি বসীর, যিনি সামিআ, যিনি হাজির, যিনি নাজির, যে সত্তা সবকিছু দেখেন, যে সত্তা সবকিছু জানেন, যে সত্তা সবকিছু খবর রাখেন, যে সত্তা সব জায়গায় বিরাজমান, যে